নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। কোন পথে এগোচ্ছে তদন্ত? শনিবার সকালে আবার সিজিও কমপ্লেক্সে পৌঁছালেন আর.জি. কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার বিকেলে তিনি সিবিআই দপ্তরে গিয়েছিলেন। গভীর রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর শনিবার আবারও তলব করা হয় তাকে এবং সকালেই হাজিরা দিলেন সন্দীপ। সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সন্দীপ একটি কথা বলেন, এদিন আমি তদন্তে সহযোগিতা করছি, দয়া করে প্রচার করবেন না যে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু নথিপত্র নিয়ে তাকে সিজিও কমপ্লেক্সে এদিন ঢুকতে দেখা যায়। মূলত শুক্রবার বিকেলে 3টের পর সিবিআই এর গাড়িতে চেপে সিজিও কমপ্লেক্সে পৌঁছান সন্দীপ। গভীর রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে তিনি বাড়ি ফেরেন। আর.জি. করে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরেই সন্দীপের নাম প্রকাশ্যে উঠে আসে এবং পড়ুয়াদের অভিযোগ ছিল সন্দীপ অত্যন্ত প্রভাবশালী। এই তদন্ত প্রক্রিয়াকেও তিনি প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। তার পদত্যাগের দাবি উঠেছিল আর.জি. কর থেকে এবং সেটা ছড়িয়ে যায় সারা বাংলা জুড়ে। এর মাঝে গত সোমবার সন্দীপ সংবাদ মাধ্যমের সামনে ইস্তফার কথা ঘোষণা করেন। স্বাস্থ্য ভবনে গিয়ে তিনি ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে জানান। আর.জি. করের অধ্যক্ষ এবং অধ্যাপকের পদ ছেড়ে দেন সন্দীপ। তার কয়েক ঘন্টা পরই দেখা যায় ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পদে ফের তাকে নিয়োগ করে রাজ্য সরকার। সেখানেও তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন তীব্রতর হয়ে ওঠে। এই পরিস্থিতিতে আর.জি. কর মামলা শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্ট সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে নির্দেশ দেয়। তারপর থেকে ছুটিতেই আছেন আর.জি. করের এই প্রাক্তন অধ্যক্ষ। একদিকে আর.জি. করের চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় তার সহকর্মীরাও জড়িত থাকতে পারেন বলে সন্দেহ মিতার বাবা এবং মায়ের। হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক এবং ইন্টার্নের নামও তারা সিবিআইকে জানিয়েছে বলে আমরা জানতে পারছি। এমনটাই সংবাদ সংস্থা সূত্রে খবর উঠে আসছে। সিবিআই এর এক কর্তা জানিয়েছেন, ওই সংবাদ সংস্থাকে দেওয়া খবর অনুযায়ী আর.জি. করে নিহত চিকিৎসকের মা বাবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অর্থাৎ সিবিআইকে জানিয়েছেন যে একজন মাত্র তাদের কন্যাকে ধর্ষণ এবং খুনের সঙ্গে জড়িত বলে তারা মেনে নিতে পারছেন না বা তারা মনে করেন না, বরং তাদের অনুমান এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে। গোটা ঘটনায় হাত থাকতে পারে হাসপাতালেরই চিকিৎসক, ইন্টার্ন এবং পড়ুয়াদের। মৃত চিকিৎসকের সঙ্গে কাজ করতেন এমন কয়েকজনের নাম সিবিআইকে জানিয়েছেন তার বাবা মা। তাদের সন্দেহ করার কারণও রয়েছে এবং সেটাও তারা জানিয়েছেন সিবিআইকে। সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে বলেই আমরা জানতে পারছি যে সেই যে নাম পাওয়া গেছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। নির্যাতিতার মা জানিয়েছেন যে সেদিন হাসপাতালের সহকারী সুপার টেলিফোন করে মেয়ে সুইসাইড করেছে বলে জানিয়েছিলেন। সিবিআই সূত্রে খবর, ওই সহকারী সুপার জেরার মুখে জানিয়েছেন অধ্যক্ষের নির্দেশেই অর্থাৎ সন্দীপ ঘোষের নির্দেশেই তিনি একথা বলতে বাধ্য হয়েছিলেন মেয়েটির পরিবারকে। এছাড়া কলকাতা পুলিশের কয়েকজন যারা এই তদন্তের সঙ্গে প্রথম থেকে যুক্ত ছিলেন, যারা প্রাথমিকভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছিলেন, কি কি সূত্র তারা জোগাড় করেছিলেন, তারা কোন পথে এগোচ্ছিলেন, এই সমস্ত কিন্তু জানতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আরও যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত অন্তত 30 জনের একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু করতে চলেছে অবিলম্বে। এদিকে শনিবার সকালে যেটা বললাম, ফের আরজিকর মেডিকেল কলেজে সিবিআই এর একটি প্রতিনিধি দল আবারও তারা গিয়ে পৌঁছায় বেলা 11টা নাগাদ। মনে করা হচ্ছে যে সন্দীপ ঘোষকে তদন্ত করতে গিয়ে নতুন কোনো তথ্য পেয়েই তারা পুনরায় এই আরজিকর হাসপাতাল পরিদর্শনে এসেছেন বলে মনে করছেন অনেকেই। এই নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত হাতে পাওয়ার পর থেকে আরজিকরে ঘটনাস্থলে একাধিকবার পরিদর্শন করেছে সিবিআই এর আধিকারিকরা, এটা আমরা জানি। তার পাশাপাশি আরজিকর আন্দোলনের আবহেই আরও একটি খবর সামনে এসেছে যে 43 জন চিকিৎসককে ইতিমধ্যেই বদলির নির্দেশ জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং পরিবার কল্যাণ দপ্তর, এবং সেই নির্দেশিকায় সই করেছেন রাজ্যপাল, এবং সেটা বিধি মেনেই হয়েছে বলে জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। যদিও বিজেপি অভিযোগ করেছে এই চিকিৎসকরা আরজিকরের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রথম দিন থেকে সরব হয়েছিলেন, আর সে কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিশোধমূলক পদক্ষেপ এটি, এবং চিকিৎসক সংগঠন ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকেও কিন্তু এই বদলির প্রতিবাদ জানানো হয়েছে বলে আমরা জানতে পারছি। সুতরাং বুঝতেই পারছেন যে একদিকে তদন্ত তার মতো করে এগিয়ে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা 2 দফায় সন্দীপ ঘোষকে তারা তলব করে তারা একদিকে যেমন গতকাল অর্থাৎ গত শুক্রবার তারা গভীর রাত পর্যন্ত সন্দীপ ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন, জেরা করেছেন। শনিবার দিন সকালবেলা আবার তাকে ডেকে পাঠানো হয় এবং তিনি বেলা 11টার মধ্যেই পৌঁছে যান। একদিকে যেমন বোঝা যাচ্ছে যে তদন্তকারী সংস্থা যে অভিযোগগুলো উঠছিল যে এই অধ্যক্ষ তিনি একটা নেক্সাস আরজিকর হাসপাতালে গড়ে তুলেছিলেন, কিছু চিকিৎসক পড়ুয়া, কিছু ইন্টার্ন এবং কিছু কর্মরত চিকিৎসকদের নিয়ে, এবং সেটা ওষুধ সংক্রান্ত এবং সেক্স র্যাকেট সংক্রান্ত যে অভিযোগগুলো উঠে আসছে সেই বিষয় নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সময় তিনি কখন জানতে পেরেছিলেন ঘটনা ঘটেছে, কেন তিনি ডেপুটি সুপারকে দিয়ে তার পরিবারকে একটা আত্মহত্যা করেছে বলে এরকম খবর কেন ফোন করে জানাতে বললেন, কেন তিনি সুমোটোভাবে একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল হওয়া সত্ত্বেও কেন তিনি সুমোটোভাবে বা তৎক্ষণাৎ পুলিশে এফআইআর করলো না করেননি, এই বিষয়গুলি নিয়ে তার কাছ থেকে সামগ্রিক পরিস্থিতি জানতে চাওয়া হচ্ছে। পাশাপাশি তার পরিবারের তরফ থেকে যে সন্দেহগুলো তাদের মধ্যে, মা বাবা হিসেবে যে সন্দেহগুলো তাদের মধ্যে এসেছে, দীর্ঘদিন ধরেই তার মেয়েকে তারা দেখেছেন, যে তার মেয়ে জানিয়েও ছিলেন বলে জানিয়েছেন যে আরজিকরের শেষের দিকে যেতে চাইতেন না, বিরক্তি প্রকাশ করতেন। এই যে বাড়িতে কথোপকথন, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু তারা বিভিন্ন অভিযোগ এই তদন্তকারী সংস্থার সামনে রেখেছে বলে আমরা জানতে পারছি, এবং সেইগুলোকেই পাথেয় করে তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই তদন্তর গতিপথ এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যেই আপনাদের বললাম যে একটা তালিকা তৈরি করা হয়েছে 30 জনের, তার মধ্যে ডাক্তার আছে, ইন্টার্ন আছে, কিছু চিকিৎসক পড়ুয়া আছে, আবার যে সমস্ত তদন্তকারী পুলিশ অফিসার প্রথম দিকে তদন্তের সঙ্গে যুক্ত ছিল তারা আছে। এই সমস্তগুলো নিয়ে তদন্ত এই মুহূর্তে এগিয়ে আসছে, এবং চাঞ্চল্যকর কিছু তথ্যও কিন্তু এই মুহূর্তে উঠে এসে যে যা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে সেটা বলা যাবে না। তার কারণ আপনারাও বোঝেন যে সেক্ষেত্রে যারা প্রকৃত দোষী তারা সজাগ এবং সচেতন হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আমরা যতটুকু আপনাদের সামনে তুলে ধরার দরকার ততটুকু তুলে ধরলাম। এখনকার মতো এই পর্যন্তই। ফের আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। নমস্কার।